আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন অগ্নিমিত্রা পলের সঙ্গে, তিনি কি বলছেন আমরা শুনবো। সুখেন্দু, কি বলছেন অগ্নিমিত্রা পল? সামনে শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াইটা এসএস আলুওয়ালিয়া, কি হচ্ছে মনে হবে? দেখুন, উপনির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সরকারের দিকেই রেজাল্ট আসে, এবং সেই সময়তে আরো বেশি করে এটা হয়েছিল, কারণ 2021-এর যে পোস্ট পোল ভায়োলেন্স, তারপরে সংগঠন ভেঙে গেছিল, কার্যকর্তারা বেরোচ্ছিল না ভয়ে, এবং সাধারণ মানুষও খুব ভয়ে ছিল। এখন সেই ভয় কেটে গেছে, এবং কি বলবো, আমরা রোদ দেখতে পাচ্ছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ এবং তার প্রতি মানুষের যে ভরসা, আসানসোলবাসীও কোনো আলাদা কিছু নয়। এবং তার সাথে শত্রুঘ্ন সিনহাজির কোনো কাজ না করা, একটি প্রশ্ন না করা, পার্লামেন্টের ফ্লোরে কোনো কাজ না করা, কোথায় উনি থাকেন, কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, একটা শোয়ের জন্য কোথায় যেতে হবে সেটাও আসানসোলের মানুষ জানেন না। আসানসোলের মানুষ সত্যি খুব ভুক্তভোগী, এবং এইবারের ইলেকশনে সম্পূর্ণভাবে সুইপ করবেন আলুওয়ালিয়াজি। একটা বিষয় দেখলাম যে রানীগঞ্জে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে পাণ্ডবেশ্বরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। দুটো অভিযোগ এখনো পর্যন্ত আসানসোল থেকে সকাল থেকে এসেছে, এরকম কোনো খবর? পাণ্ডবেশ্বরের কথা বলতে পারবো না, কিন্তু আসানসোলে দক্ষিণে আমারই বিধানসভায় এগরাতে আমাদের ছেলেদের কালকে রাত্রে মারা হয়। সেখানকার যে পঞ্চায়েতের যে মেম্বার, তার 30 জন ছেলেকে নিয়ে তারা এসে মারধর করে। একটাই কারণ যে মোদিজি বিজেপির ব্যানার ফেস্টুন কেন লাগানো হয়েছে। এর আগেও আমরা লাগিয়েছিলাম, তখন নাকি তারা পুড়িয়ে দিয়েছিল। কালকে আবার যখন লাগানো হয় তখন লাঠি দিয়ে তারা প্রচন্ড বেধড়ক মারে, এবং হাসপাতালে যখন তারা যায় আমার কাছে খবর আসে, এবং আমি রানীগঞ্জের আইসির সাথেও কথা বলেছি। লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এখানে বলে গেছেন যে অগ্নিমিত্রা পল হচ্ছে শুভেন্দু অধিকারীর লেজুর, এবং এই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে আপনাকে যাতে আসানসোলে ঢুকতে না দেয় এমন নিদানের কথাও তিনি বলেছেন। দেখুন, আমার শীর্ষ নেতৃত্বকে আমার সম্মান করা উচিত, এটা আমার দল আমাকে শিখিয়েছে। আমার কাছে আমার শুভেন্দু অধিকারী এলওপি আমার সম্মানে, আমার কাছে আমার স্টেট প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার সম্মানে, আমার কাছে আমার এক্স প্রেসিডেন্ট যার হাত দিয়ে আমি পার্টিতে জয়েন করেছি দিলীপ ঘোষ আমার খুব সম্মানের। সুতরাং এই সম্মানের জায়গাগুলো তৃণমূল বুঝবে না, কারণ তারা কাউকেই সম্মান দিতে জানেন না, না মহিলাদের, না গুরুজনদের, না বড়দের। তেহট্ট কালীগঞ্জে আক্রান্ত সিপিএম নেতা, মাথা ফাটলো পঞ্চায়েত প্রধানের। ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। তেহট্ট কালীগঞ্জে আক্রান্ত সিপিএম নেতা, সকাল থেকেই সেই খবর আপনাদের দেখাচ্ছি আমরা। মাথা ফাটলো পঞ্চায়েত প্রধানের, ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নির্বাচন কমিশনের তরফ থেকে কি বলা হচ্ছে বিট্টু? দেখো, গোটা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিশাখা এই মুহূর্তে নির্বাচন কমিশন এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে গোটা ঘটনা কি করে ঘটলো, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জেলা পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি ডিএম তারা কি ব্যবস্থা নিল সবটা মিলিয়ে মূলত আজকে বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে পাঠাতে হবে, এবং এক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিএমকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। গুরুত্বপূর্ণভাবে যেই অভিযোগটা উঠে আসছে, প্রথমত হচ্ছে মাথা ফাটানোর অভিযোগ আসছে, অভিযোগের তীর তৃণমূলের দিকে, এবং তার পাশাপাশি বুথের সামনে বা বুথের যেই চত্বরে যে বসবে যারা এজেন্টরা বসবে, তো তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন বাধা দেওয়া হচ্ছে, মূলত সেই অভিযোগটাই সামনে তুলে আনা হচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইতিমধ্যে মিডিয়া ওয়াচের মাধ্যমে গোটা বিষয়টা কমিশন নজরে রেখেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা যেটা খবর পাচ্ছি যে এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট ইতিমধ্যে নির্বাচন কমিশন চেয়েছে। আজকে বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা হবে। এখন দেখার বিষয় যে এই রিপোর্টে মূলত কি উল্লেখ থাকে, কারণ তোমায় জানিয়ে রাখি এর আগে বারবার বিরোধীদের তরফে যে অভিযোগ করা হচ্ছিল যে ডিএম এর তরফে বা এসপির তরফে যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট মিথ্যেভাবে সাজানো হচ্ছে, অর্থাৎ সেই রিপোর্টের কোনো ভিত্তি নেই। তো এখন দেখার বিষয় যে সেই যে রিপোর্ট আজকে বিকেল 5টার সময় আসার কথা, তার মধ্যে অভিযোগ কতটা থাকে বা সেই অভিযোগের সমাধান সূত্র কতটা বেরিয়ে আসে, সেই বিষয়টা এখন মূলত বিশেষ নজরে রয়েছে কমিশনে। ধন্যবাদ বিট্টু। একটার পর একটা ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এবার তেহট্ট কালীগঞ্জের ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে যখন রিপোর্ট তলব করা হচ্ছে, সেই জায়গাতেও দাঁড়িয়ে কি রাজুবাবুরা দেখতে পাচ্ছেন না কোনো রকম অপ্রীতিকর ঘটনা, এবং যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে? আমরা এই নিয়ে আসবো রাজুবাবুর কাছে। রাজুবাবু, ততক্ষণ একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে নিন যে তিনি কি বলবেন সপক্ষে যুক্তি টানার জন্য। তার আগে একবার অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টুবাবু, আমরা যে ছবিগুলো দেখছি এগুলো তো কাঙ্ক্ষিত নয়, এগুলো বলার কোনো জায়গা নেই যে এগুলো কাঙ্ক্ষিত কি না, কিন্তু তৃণমূল কংগ্রেস কি রাজ্যের মাঠঘাট থেকে শুরু করে নির্বাচনী বুথ
সব জায়গাকেই নিজেদের জায়গির বলে মনে করে, সেই জন্য একেবারে রান্নার জিনিসপত্র এনে রান্না বান্না শুরু করে দিয়েছে বুথের সামনে। এটাই মেমারির ছবিটা দেখলাম। এটা কি সত্যি মেমারির ঘটনা নাকি রাজ্য জুড়ে এই ছবিটাই দেখা যাচ্ছে? দেখো, তৃণমূল লাস্ট 13 বছরে কিন্তু পশ্চিমবঙ্গে একটা পলিটিক্যাল কালচার এনেছে, যেটাকে আমরা বলি পুলার মনোকালচারিজম। অর্থাৎ বলছে মুখে বহুত্ববাদ, কিন্তু চলছে কিন্তু মনোকালচারিজম, একক সংস্কৃতি। তা না হলে এই যে গাজওয়ারি, আচ্ছা বলো তো, তৃণমূল তো বলে আমরা 100%, কেউ কেউ বলে আবার নাকি 200% কাজ করে ফেলেছি। তাহলে আজকে ন্যূনতম সামান্য এই ধরনের ঘটনাগুলো হওয়ার যুক্তিকতা কোথায় থাকে? অন্তত দলের যে যে আমরা সব ডেভেলপমেন্ট করে দিয়েছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাহলে ভোট দেওয়ার কথা। ও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললো শঙ্কু, যে সায়েন্টিফিক রিগিংয়ের পর্যায়ে গেছে। কারণ এই মুহূর্তে যে তৃণমূল যে ফ্রিঞ্জ এলিমেন্টগুলো দিয়ে ভোট মেশিনারিস্টটাকে লুট করে, তাদের একটা বড় অংশ শাহজাহানদের মতন জেলে বা বেলে কিংবা গর্তে লুকিয়ে গেছে কেন্দ্রীয় চাপে বা কেন্দ্রীয় এজেন্সির চাপে। তাহলে তৃণমূল এবার যে মেকানিজমটা নিয়েছে নিঃশব্দ সন্ত্রাস, সেটা একটা পার্ট কিন্তু এই যে বুথের মধ্যে যে প্রিসাইডিং অফিসার, মনে রাখবে এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন কিন্তু আন্ডার ডেপুটেশনে টুয়ার্ডস ইসি, নির্বাচন কমিশনের আন্ডারে। তাহলে এই যে তুমি দেখছো যে প্রিসাইডিং অফিসারগুলো থাকা সত্ত্বেও 100 মিটারের মধ্যে তোমাকে খাওয়া দাওয়া হচ্ছে, ফ্ল্যাগ উঠছে শাসক দলের, বুথ হচ্ছে কেন? তাকে তো, তিনি তো ডেপুটেশনে, একজন নির্বাচন কমিশনের দ্বারা ডেপুটেড প্রিসাইডিং অফিসার এবং অন্যান্য ভোটকর্মীরা তাদের সুপ্রিম পাওয়ার, তার তো দেখার কথা, তার তো ইনশিওর করার কথা যে এজেন্টদেরকে তিনি 100% মক পোলে প্রেজেন্ট রাখবেন। তাহলে তিনি কি করে থাকার পরেও একের পর এক বুথে উইথাউট এজেন্ট কাজ হচ্ছে, কি করে গাজওয়ারি হচ্ছে? এক সেকেন্ড, উনি বলছেন কি প্রিসাইডিং অফিসার বলছে সই মেলেনি। হ্যাঁ। আরে ভাই, তোমার কাছে অপশন আছে, তুমি 3 বার নেবে, 5 বার নেবে, তোমার প্রোটোকল আছে। ও প্রিসাইডিং অফিসার নিজে নেমে পড়েছে, কি করে ওটা ফাঁকা করবে? একদম। এরা কি করেছে শুনুন, এরা যেহেতু দেখেছে বাইরে এরা অপারেট করতে পারবে না, এরা তাই প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার সব তৃণমূলের লোক নিয়েছে। এবং আমি জানি যে এরকম ঘটনা ঘটছে যে উত্তরবঙ্গে যে তৃণমূলী ব্যাচ নির্বাচন করেছে, তাদের চেষ্টা হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অনেকগুলো অভিযোগ উঠে আসছে, অনেকগুলো অভিযোগ সেটা হতে পারে সরাসরি আবার প্রিসাইডিং অফিসারকে কোন রকম ভাবে দাগিয়ে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, সেই অভিযোগও রয়েছে। রাজুবাবুর তরফ থেকে কি বলা হবে শুনবো, তবে তার আগে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন অগ্নিমিত্রা পলের সঙ্গে। তিনি কি বলছেন আমরা শুনবো। সুখেন্দু, কি বলছেন অগ্নিমিত্রা পল? সামনে শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়াইটা এসএস আলুওয়ালিয়া, কি হচ্ছে মনে হবে? দেখুন, উপনির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সরকারের দিকেই রেজাল্ট আসে, এবং সেই সময়তে আরো বেশি করে এটা হয়েছিল। কারণ 2021-এর যে পোস্ট পোল ভায়োলেন্স, তারপরে সংগঠন ভেঙে গেছিল, কার্যকর্তারা বেরোচ্ছিল না ভয়ে, এবং সাধারণ মানুষও খুব ভয়ে ছিল। এখন সে ভয় কেটে গেছে, এবং কি বলবো, আমরা রোদ দেখতে পাচ্ছি, সূর্যের আলো দেখতে পাচ্ছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কাজ এবং তার প্রতি মানুষের যে ভরসা, আসানসোলবাসীও কোনো আলাদা কিছু নয়। এবং তার সাথে শত্রুঘ্ন সিনহাজির কোনো কাজ না করা, একটি প্রশ্ন না করা, পার্লামেন্টের ফ্লোরে কোনো কাজ না করা, কোথায় উনি থাকেন, কিভাবে কন্ট্যাক্ট করতে হয়, একটা শোয়ের জন্য কোথায় যেতে হবে সেটাও আসানসোলের মানুষ জানেন না। আসানসোলের মানুষ সত্যি খুব ভুক্তভোগী, এবং এইবারের ইলেকশনে সম্পূর্ণভাবে সুইপ করবেন আলুওয়ালিয়াজি। একটা বিষয় দেখলাম যে রানীগঞ্জে বিজেপির পতাকা ছেঁড়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে পাণ্ডবেশ্বরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ এসেছে। দুটো অভিযোগ এখনো পর্যন্ত আসানসোল থেকে সকাল থেকে এসেছে, এরকম কোনো খবর? পাণ্ডবেশ্বরের কথা বলতে পারবো না, কিন্তু আসানসোলে দক্ষিণে আমারই বিধানসভায় এগরাতে আমাদের ছেলেদের কালকে রাত্রে মারা হয়। সেখানকার যে পঞ্চায়েতের যে মেম্বার, তার 30 জন ছেলেকে নিয়ে তারা এসে মারধর করে। একটাই কারণ যে মোদিজি বিজেপির ব্যানার ফেস্টুন কেন লাগানো হয়েছে। এর আগেও আমরা লাগিয়েছিলাম, তখন নাকি তারা পুড়িয়ে দিয়েছিল। কালকে আবার যখন লাগানো হয় তখন লাঠি দিয়ে তারা প্রচন্ড বেধড়ক মারে, এবং হাসপাতালে যখন তারা যায় আমার কাছে খবর আসে, এবং আমি রানীগঞ্জের আইসির সাথেও কথা বলেছি। লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এখানে বলে গেছেন যে অগ্নিমিত্রা পল হচ্ছে শুভেন্দু অধিকারীর লেজুর, এবং এই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে আপনাকে যাতে আসানসোলে ঢুকতে না দেয় এমন নিদানের কথাও তিনি বলেছেন। দেখুন, আমার শীর্ষ নেতৃত্বকে আমার সম্মান করা উচিত, এটা আমার দল আমাকে শিখিয়েছে। আমার কাছে আমার শুভেন্দু অধিকারী এলওপি আমার সম্মানে, আমার কাছে আমার স্টেট প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার সম্মানে, আমার কাছে আমার এক্স প্রেসিডেন্ট যার হাত দিয়ে আমি পার্টিতে জয়েন করেছি দিলীপ ঘোষ আমার খুব সম্মানে। সুতরাং এই সম্মানের জায়গাগুলো তৃণমূল বুঝবে না, কারণ তারা কাউকেই সম্মান দিতে জানেন না, না মহিলাদের, না গুরুজনদের, না বড়দের।